ভিডিওতে দেখিয়ে দিব যে আপনার ইকামার ফি কত। দেখা যাচ্ছে অনেক মালিক বা অনেক কোম্পানি, অনেক দালাল আপনাদের কাছে বলে যে আপনার একামা করতে 5,000 10,000 রিয়াল লাগবে। মূলত আপনার একামা করতে কি আদৌ 10,000 12,000 5,000 রিয়াল লাগে কি না সেটা আপনাদেরকে প্রমাণ দেখাবো। আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার ইকামার ফি কত। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন। যারা চ্যানেলে নতুন আছেন বা পেজে নতুন আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন। চলুন আমরা স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে চেক করবেন। চালটা যে থাকতে পারে বা প্রত্যেকটার কিন্তু সেম। আমি ইউরোপেতে প্রবেশ করলাম, যাই ব্যাগে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে এই গভর্নমেন্ট সার্ভিস। আপনি এই গভর্নমেন্ট সার্ভিসে আসবেন, আসার পরে এখানে পেমেন্ট অপশনে থাকবে, এখানে ক্যাটাগরি, আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা এখানে ক্যাটাগরিতে যাব। এইখানে দেখেন রেসিডেন্ট সার্ভিস, আমরা জাস্ট এই রেসিডেন্ট সার্ভিসে ক্লিক করব। এরপর হচ্ছে সার্ভিস টাইপ, আপনি কোন খেদমাটা নিতে চাচ্ছেন। ইস্যু নিউ একামা, অর্থাৎ নতুন একামা করব। তারপর হচ্ছে এক্সিট টিএনটি ভিসা সিঙ্গেল, এক্সিট টিএনটি মাল্টিপল ভিসার এই সমস্ত ফিটা আপনি এখানে ট্রান্সফার, এই যে ট্রান্সফার অফ দ্য স্পন্সরশিপ, অর্থাৎ আপনি যে কফাল হবেন সেখানে আপনার সেই কফালার ফিটা এখানে দেখেন একবার সব কিছু দেখা যায়। আপনি কোনটা দেখতে চান, এখন থেকে আর আপনার মালিক আপনার সাথে মিথ্যা কথা বলতে পারবে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখেন কত দেখাচ্ছে, 1975 রিয়াল যদি পেমেন্ট করে তাহলে একামাটা রেনিউ হয়ে যাবে কত মাসের জন্য, 18 মাসের জন্য। এখান থেকে কনফার্ম দিয়ে আপনি চাইলেও আপনার একামার টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন। তো এইভাবে খুব সহজে কোনো মক্তবের সহযোগিতা নেওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, টাকা খরচ করা লাগবে না। আপনি আপনার মোবাইলের যে কোনো ব্যাংক হোক, ওই আলরাজি হলে আলরাজি আমি যেভাবে দিয়েছি বাস এইভাবে গিয়ে আপনি গভর্নমেন্ট সার্ভিসে যাবেন। যার পর ওইখানে রেসিডেন্সিয়াল সার্ভিস, এরপর ওইখান থেকে আপনি পেমেন্টটা, অর্থাৎ যে কোনো অ্যাপ্লিকেশন যে কোনো ব্যাংকের হোক না কেন, ইনশাল্লাহ আমি বলতে পারি যে আপনি আপনার ইকামার ফিটা অন্তত দেখতে পারবেন। আবার এইটা দেখে আপনার মালিকের সাথে বা কোম্পানির ম্যানেজারের সুপারভাইজারের সাথে গরম হয়ে যায় না, কেননা এটার সাথে আরও অনেক টাকা জমা দিতে হয়। যেমন আপনি যদি কফাল হন, কফালার টাকা দিতে হবে, আপনার নতুন তামিন করতে হবে, তারপরে আপনার যদি কোনো জরিমানা থাকে সেই জরিমানাগুলো দিতে হবে। এই যে সকল টাকাগুলো হিসাব করে যত আসবে তত আপনার মালিক নিবে। হয়তো বা কিছু কিছু মালিক আছে আপনার থেকে অতিরিক্ত টাকা নিয়ে যায়। তো আপনি এখানে একামার টাকাটা দেখার পর আপনি যোগ করবেন যে আপনার ইন্স্যুরেন্সের ফি কত আসবে, আপনার কফালা হচ্ছেন কফালার ফি কত আসে, আপনার আগে থেকে কত জরিমানা আছে, সেই জরিমানাগুলো সহকারে হিসাব করে তারপরেই কিন্তু একামার টাকাটা পেমেন্ট করা হয়। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের অনেক প্রবাসী ভাই উপকৃত হবে।